হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করছি এই শীতেতে না খেলেই যেটা একদমই হয় না, মনেই হয় না যে পিঠে পিঠে খেয়েছি, তাই সেটা হচ্ছে সরু চাকলি। সরু চাকলি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর এটা হচ্ছে ডাল, বিউলির ডাল, সেটাও আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে প্রথমে আমি ডালটাকে বেটে নেব। এই মিক্সিং জারে যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা আমি চিনি গুঁড়ো করেছি তাই লেগে আছে। এবারে ডালটা দিয়ে দিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে, এবারে আমি চালটাকে পেস্ট করে নেব। আমি এখানে ডাল আর চাল আলাদা আলাদাভাবে পেস্ট করেছি, আপনারা চাইলে একসাথেও ভিজিয়ে রেখে একসাথেও পেস্ট করতে পারেন। আমি ডাল আর চাল দুটোই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই সরু চাকলিটা আজকে তৈরি করব। চালটাও আমার বাটা হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, চালটা কিন্তু আমি একদম যে মিহি ময়দার মতন করে বাটিনি, একদম মিহি যে সুজি হয়, হাতে একটু কিরকিরে ভাব মতন লাগে, আমি সেই রকমভাবে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একদম মিহি মিহি একটু দানা দানা আছে সেরকম আমি এটাকে পেস্ট করেছি। এবারে চাল আর ডাল দুটোকে আমি আবার একসাথে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এর ঘনত্বটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এটাকে আরেকটু পাতলা করতে হবে। এবার আমি এইটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধে হয়। ওইটা সাদার মধ্যে সাদা ভালো বোঝা যাচ্ছিল না। আর আমি একটু জল দিয়ে এটাকে গুলে নিয়েছি। এরকমভাবে গুলতে হবে। দেখুন আমি হাতাটা তুলেছি, হাতার গায়ে কিভাবে লেগে আছে। এবারে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নেব। ব্যাটারের ঘনত্বটা যদি হাতার গায়ে এরকমভাবে লেগে থাকে তাহলেই বুঝতে হবে যে ঠিকঠাক ভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে একটা বেগুনের বোটা দিয়ে একটুখানি তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়েও লাগানো যেতে পারে তেলটা। এবারে সেখান থেকে আমি 1.5 হাতা মতন ব্যাটার এইভাবে দিয়ে দিলাম, একটা ডাব্বু হাতা করে দিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, বা তাওয়ার ডাঁটিটা ধরে ঘুরিয়ে দিলেও হবে। আমি হাতার পেছন দিয়েই এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর আঁচটা এই সময় আমার মিডিয়াম টু লোতেই আছে। মিনিট 1.5 পর ঢাকনাটা আমি খুলেছি, দেখুন এটা কীরকম পুরো তাওয়া থেকে নিজে থেকে ছেড়েই গেছে। এবার আমি একটু উল্টে দিলাম, এটা না উল্টালেও হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম জালিদার এটা তৈরি হয়েছে। জানি না কতটা দেখাতে পাচ্ছি, দেখুন ভীষণই জালিদার তৈরি হয়েছে। আমার এই টিপসটা যদি ফলো করে এটা করা যায় তাহলে কিন্তু তাওয়ায়ও লেগে যাবে না, আর খুব সুন্দর জালিদার তৈরি হবে সরু চাকলি। প্রথমে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই পরেরটা করার সময় আমি আর তেল দিলাম না। আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে হাতায় করে আবার সেরকমভাবেই ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন ওপরটা পুরো শুকিয়ে গেছে আর এই ধারটাও একদমই ছেড়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখুন এটা আমি তেল দিইনি, তাও এই দেখুন উঠে গেল পুরো। খুব সুন্দরভাবে সরু চাকলিগুলো এইভাবে তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা সরু চাকলি বহু ছিদ্রযুক্ত তৈরি হচ্ছে। এবারে এটাকেও আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি আরও একটা করে দেখাচ্ছি। এবারে আমি আবার একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই খুব সহজ পদ্ধতিতে সরু চাকলি
রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার আমি ঢাকা দিয়ে দেব। আমি ব্যাটারটা শুধু লবণ দিয়ে গুলেছি, আপনারা চাইলে এখানে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও দারুণ টেস্ট হবে খেতে। আর এটা যে কোনো তরকারির সাথে খাওয়া যেতে পারে। দেখুন কীরকম জালিদার তৈরি হয়েছে। আমি আবার একটাকেও দেখিয়ে দিলাম। যে কোনো কিছুর সাথেই এই সরু চাকলি খাওয়া যায়। আমি এটাকে খেজুর গুড় দিয়েই সার্ভ করব, আপনারা যা খুশি দিয়েই খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।